ফকির লালন সাঁইজি আজকের থেকে প্রায় 200 বছর আগে এই শেওড়িয়া ধামে যে সাধুসঙ্গ উনি শুরু করেছিলেন দোল পূর্ণিমায়, উনি 125 বছর উপাত হওয়ার পরেও এখনও প্রতি বছরে দোল পূর্ণিমায় দোল উৎসব এবং পয়লা কার্তিকে তার স্মরণ উৎসব তার অনুরাগী অনুসারী যারা আছে তারা পালন করে আসছে। এই দোল উৎসবে এবং লালন স্মরণ উৎসবে কাউকে ডাইকে আনা লাগে না, তাদের নিজের মনের টানে এই ভাবনগরে তারা ছুটি আসেন। পয়সা খরচ কেন আসে? দূর দূরান্ত করে আসছে কিসের জন্য? শান্তির জন্য। এখানে আসলে জানে মনটা খুব প্রফুল্ল হয়, আর অনেক সাধুর সঙ্গে দর্শন হয়, অনেক সাধুর সঙ্গে ভাব বিনিময় হয়। অষ্টপ্রহর ব্যাপী একটা সাধুসঙ্গ, এই সাধুসঙ্গ অধিবাসের মাধ্যম দিয়ে শুরু হয়। 3 ঘন্টায় একটা প্রহর হয়। প্রহর যেমন পরিবর্তন হয়, সময় যেমন পরিবর্তন হয়, সাধুসঙ্গের ভাবের ওই রকমভাবে মূর্তিরও পরিবর্তন হয়। স্থূল প্রবর্ত সাধক সিদ্ধ এই 4টি পর্যায় নিয়ে পরিপূর্ণ আলোচনা 24 ঘন্টায়। এই আলোচনার মধ্যে দিয়ে একটা জীবকে পরমে পৌঁছে দেওয়ার সুষ্ঠু সংবিধান আলোচনা হয়। সাধুসঙ্গে অধিবাসের সাথে সাথেই জৈন গানের মাধ্যমে যে অনুষ্ঠান শুরু করা হয় তা অত্যন্ত বিনয়ের সঙ্গে স্রষ্টাকে লক্ষ্য করি নিজেদের আত্মারই আত্মনিবেদন। ভাষাতে পারো ভাষায় কি নার দাও কারো, রাখো মারো হাত তো মারো, তাই তো মারে ডাকি আমি মেন গো একজন গুরুর কাছে ভক্ত আরাধনা করছে যে প্রভু আমি এই হতে পারবো কি পারবো না, বা আমাকে এই পথ আমাকে অনুসরণ করেন, আমি আপনার প্রতি ভরসা করি, স্মরণ করছি আপনাকে। দৈন্য কথাটা হচ্ছে এইরকম। স্থূলে এখানে যখন প্রবর্ত হইল তখন এক দৈন্য আছে, যখন সাধকে গেল তখন এক দৈন্য আছে, যখন সিদ্ধি লাভ করলো তখন এক দৈন্য আছে।
প্রার্থনা করছে যে আমার কি হবে, আমার এই হালটা কিভাবে যাবে। যখনই ভক্ত সংকট মুহূর্ত উত্তীর্ণ হতে যায় তখনই এই প্রার্থনা জানায়। আমার যে আবেগগুলো মালিকের কাছে প্রার্থনা জানানো, যেন তার পাশে খাড়াতে পারি, তার পাশে দাঁড়াতে পারি। প্রত্যেকটা লোকেরই মনের প্রার্থনা আছে, সেরকম গানও আছে, তাই সে ধন্য করার সময় ওই ধরনের গান দিয়ে ধন্য করে, যার যা চাওয়া পাওয়া মনের করুণা। হ্যাঁ, তুমি জানাও মহিমা করো পাপ ক্ষমা, তুমি জানাও মহিমা করো পাপ ক্ষমা, এই পাপী হও সদাই আশাসী। ও সে আছি সদাই আশাসী নদীরে। পাবো কি না তাও তো বলতে হবে না। আশা, আশায় আমি আছি। আমার এই কলুষিত আত্মাকে শুদ্ধ করার জন্য তার কাছে আমি অনুয় বিনয় করছি, কোথায় হে দয়াল কান্ডারে, আমাকে দয়া করো। বলে হে দয়াময়, ফকির লালন বলে হে দয়াময়, দয়া করো আজ আমায়, দয়া করো আজ আমায়। গুরুর কাছে অনাই বনাই করি, সে কান্দাকাটি করছে। আমি একের নরসরা হয়ে গেছি গুরুর কাছে, বুঝেছেন? এই যে কিনতে সাধু সঙ্গ করলে ঘুইতে যায় দিনদন্য, এ কারণ কিনা সম্পদ না। কটাক্ষে মন পাগল করে দিব্য জ্ঞানে দেয় দেহানা, এটা কটাক্ষে হয়। কিভাবে হয়? এই অধিবাসে এই দণ্ডর মাধ্যমে সেটা হয়। প্রেমানন্দের রূপে তুমি দিও দেখায় অজ্ঞানে, তোমারও মহিমা বিজনে আর বিপিনে, এসেছি তোমার সন্ধানে দিনহীনে বক্ষভনে, এসেছি তোমার সন্ধানে দিনহীনে বক্ষভনে, তোমাবো অন্য জানিনে সর্বানন্দে হইও সহায়, তোমাবো অন্য জানিনে সর্বানন্দে হইও সহায়। এসো মা আনন্দময়ী, এসো মা আনন্দময়ী, নিরানন্দ দিয়ে বিদায়, নিরানন্দ দিয়ে বিদায়, সদানন্দে হমা উদয়, মানবীমান করো না তাই। এসো মা আনন্দময়ী, এসো মা আনন্দময়ী। সাধুসঙ্গের প্রথম প্রহর পেরিয়ে দ্বিতীয় প্রহরের শুরুতেই সাধুগুরুগণ সৃষ্টিতত্ত্ব সম্পর্কে, জীব পরম লীলা যেমন গুরুভক্ত সম্পর্ক বা স্রষ্টার সঙ্গে সৃষ্টির যে সুসম্বন্ধ, এটা স্থাপনের মূল ভাবটা বিনয়ের মাধ্যমে প্রকাশ করা হয়।
যে ভবে মানুষ গুরু নিষ্ঠাদার সর্বসাধন সিদ্ধি হয় তার। আর এই একেশ্বরের ধর্ম যখন করতে হয় তখন একজন মানুষ গুরুকে নিষ্ঠা করতে হয়। 6টি রিপু আছে, 10টি ইন্দ্রিয় আছে, এদেরকে বশ করতে হলে একজন গুরুর হাতে হাত দিতে হবে। যখন আমি গুরু ধরিনি, যখন আমি শিক্ষা নিইনি, তখন আমি অন্ধ, এই অন্ধবিশ্বাসের মধ্যে পরিণত হয়ে যাবে। আমার জীবনটা যে অন্ধকার পতিত জীবন, তাই এই আলোকিত করার জন্যে পীর বা মুর্শিদ বা গুরু ধরা হয়। গুরু আমার জ্ঞানের আলো। গুরুর কাছে গেলে ওই আলোর পথটা উনি দেখা দেবে। গুরুকে মনুষ্য জ্ঞান যার, অধপথে গতি হয় তার, ফকির লালন বলে তাই আজ আমার হলো মনের কুস্বভাবে। তো গুরুকে মনুষ্যগান করা যাবে না, গুরু সে স্বয়ং। গুরুর প্রতি অগাধ বিশ্বাস, ভয়, ভক্তি, ভালোবাসা, এই হচ্ছে আসল সারমর্ম। গুরুর প্রতি আনুগত্য স্বীকার করে সম্পূর্ণ সারেন্ডার, মানে নিজেকে তার শ্রীপদ পদ্মে বিলীন করে দেয়া। জীবন ও যৌবন ও সপ সেই মানুষের হাতে, যেখানে যেখানে লইয়া যায় যাইবে তার সাথে। অবিশ্বাস করো না কখনো মনেতে, জহর খেতে দিলে হবে অমৃত। আমি যদি মনে করি আমি জমিদারের সন্তান, আমার কোটি কোটি টাকা আছে, তাহলে আমি ভক্তের উপযুক্ত না। আমি যদি মনে করি আমি একজন বীর পুরুষ, আমার গায়ে অনেক শক্তি আছে, 5টা লোক আমার সঙ্গে লড়াই করে পারবে না, তাহলে আমি ভক্তের উপযুক্ত না। দম্ভ যার ভিতরে থাকবে, বিরাজ করবে, সে কোনোদিন সফলতা লাভ করতে পারবে না। মান বাড়াবি উলহানাবি দেখা দেবে না, দেখা দেবে না। এই আমিত্বকে বিসর্জন দেওয়ার জন্যই গুরুবাদী ধর্ম, গুরু ভজতে। গুরুর কাছে গেলেও এই আমিত্ব জিনিস, এই আমিত্ব ভাব সহজে কারো যায় না। এই আমি শব্দ থাকবে না। হ্যাঁ, আমি না, তুমি সব, গুরুই সব। ধন্য গানগুলো করা হয় যে গুরুর কাছে আরাধনা, যে গুরু আপনি আমার সঠিক পথটা দেখান, ঠিক আছে। তখন গুরু উঠে ওই পথ যখন দেখাতে যায় তখনই বলে, বাপ আগে তুমি তোমাকে চেনো। আচ্ছা, যখন নিজেকে নিজে চিনতে যাই তখন অনেক কিছু ওনার কাছে সমর্পণ করা লাগে। পূর্বে যা করেছি এখন আর করব না। আপনার ওই লেখার পাত্র লেখা যাবে না, তাই না? সাদা পিঠ করতে হবে, তাহলে ওইগুলো ধুয়ে ফেলতে হবে আগে। প্রবৃত্তির বিরুদ্ধে জেহাদ করাটাই ছিল সাঁইজির মুখ্য উদ্দেশ্য, এবং জেহাদের মূল বিষয়বস্তুই হলো যে আত্মসংস্কার। অহংকার আছে, দেমাক আছে, বড়াই আছে, কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, লালসা আছে, ঐশ্বর্যর দেমাক আছে, তকব্বারি আছে, বিভিন্ন জিনিস আমাকে পরিত্যাগ করতে হবে। এসবগুলো যদি আমি পরিত্যাগ করতে না পারি, আমি গুরুর শ্রীপদ পদ্মে যতই কেন আমার এই শির ঝুঁকায়, কোনো কাজ আমার হবে না। গুরুর
আদেশ আমি যদি না মানি তা আমার ভিতরকার যে অন্ধকার, এই অন্ধকার দূর হবে কি করি? না করলে তো ফল হবে না। যে কোনো জিনিস করার পর তো ফল হয়, তো করে দেবে কি? আরেকজন করলে কি আরেকজন ফল পায়? যার কর্ম সেই করতে হয়। তাছাড়া গুরু নিয়ে যেতে পারে না কাউকে। গুরু একজন পথ প্রদর্শক হিসাবে পথ দেখাই দেয়। গুরুর কাছে আবেদন যে তোমার ওই শিক্ষা গ্রহণ করতে হলে আমার তো মনোবৃত্তি স্থির করতে হবে, কিন্তু মনোবৃত্তি আমার কুপথে চলে। তেজলে কুভাব আসবে সুভাব, অভাব তোমার আর রবে না। স্বভাব তেজে ভোজে দেখো না, তাতে মন দিয়ে 16 আনা। যদি 1 আনা কম থাকে তাহলে হবে না। তুমি মন রথের সারথি, যথা লৌকায় সেইখানে, যথা লৌকায় সেইখানে, সুভাব দাও আমার মনে, সুভাব দাও আমার মনে। তে এই কুভাব ত্যাগ করতে হলে পারে আমাকে আমার গুরুর যে জ্ঞান অঙ্কুর চাবুক আছে, বাক্য আছে, সে যেটা বলবে এই কথাটা অনুসরণ করে চলতে হবে। কাজেই এই জ্ঞানেন্দ্র একটা চাবুক স্বরূপ। এই জ্ঞানেন্দ্র যারা ব্যবহার করে তাদের যে ষড়রিপু, এই ইন্দ্রাদি তাদের বশ। বিনয় করে কয়লালো জ্ঞান, অঞ্জন তাও মন নয়নে জ্ঞান, অঞ্জন তাও মন নয়নে, সুভাব দাও আমার মনে, সুভাব। রিপুকে যখন বশ করতে হবে তখন জ্ঞানেন্দ্র যখন সজাগ হয়ে যাবে, ও অটোমেটিক তখন এক একটার মেয়াদ দিয়ে ফেলবে। তুমি অপকর্মে যাচ্ছ, কোথায় যাচ্ছ হবে না, কিন্তু জ্ঞানেন্দ্র আগে জাগাতে হবে। যে যতটুক পারে জ্ঞানের দ্বারে বুঝিনে সে ততটুক সাবধান হওয়ার চেষ্টা। বিবেকের মাধ্যমে জ্ঞানের আলো দিয়ে নিজেকে পরিচালনা করা। এত পিরিতন্ত যে ভাই কায়দা পেলে সেও সাজা দেয়, এত পিরিতন্ত যে ভাই কায়দা পেলে সেও সাজা দেয়, স্বল্পেতে সব জানিতে হয়, স্বল্পেতে সব জানিতে হয়, ভাবনা গোরে তুমি কারা কেবা তোমার এই সংসারে, তুমি কারা কেবা তোমার। আপনি যখন নাই আপনার কারে বলো আমার আমার, আপনি যখন নাই আপনার কারে বলো আমার আমার, সিরাজ কইলা আপন আপন ঘর ছেড়ে জঙ্গলে বাঁধলে কুড়ে, লালন বলে রিপু ছেড়ে যাবি কোথায়? তোমাকে চাইবি না, সংসার ছেড়েও চাইতে বলে নাই, সংসারের ভিতরে করো। যাকে বলে বাসনা, বাসনাটাই হচ্ছে গা ইচ্ছা, আর ইচ্ছাটাই হচ্ছে আপনার নফস, যে আমি এটা করব ওটা করব। এই কড়াকড়ি জীবনে শেষ হইল না। আর এই কড়াকড়ি যদি বাদ দেওয়া যায় তাহলে পরে নফসের কাছে জেহাদ করি আপনার ওই আমিত্ব বিলীন করা যায়। তোদের এতে বাসা তাও তো এত আশার আশা গো, লালন ফকির বলে দেহ নিত হলে, লালন ফকির বলে দেহ নিত হলে, আর
এই বাউল মতের প্রধান ধর্মের সরোয়ার সরেয়া, সত্য বল আর সুপথে চল। সত্য বল সুপথে চল, ওরে আমার মন। সত্য সুপথ না চিনিলে পাবি না মানুষের দল। এই যে কথাটা প্রচার করছি, সুরে বলছি, অনেক কিছু ফলাও করে বলছি, এই কথাটা কি আমার চরিত্রে আছে? আজ কি 40 বছর ফকিরি করছি, এখনো মিথ্যা কথা বলার আমার তো অভ্যাস গেল না। এটা তো আমি নিজে বাস্তবিক বুঝতে পারছি। আসলে আমি সত্যি জায়গায় দাঁড়াতে পারলাম, আমি কি সত্যি সেই সঠিক মানুষ না? লালন ফকিরের কথা তাই যে তোমার এটা গান নয়, তোমার চরিত্রে এই কথাগুলো ফলাও। খালি যে বলবে, যে শ্রবণ করবে, উভয়েরই এই লক্ষ্য হতে হবে। হাওয়া বন্ধ হলে সকলই বিফলে, দেখে শুনে লালো গেল না মারা। অসার ভেবে সার তিনি গেল আমার সার বস্তু ধন গোলাম রে হারা। অসার ভেবে সার। আর এই সত্যি কথাটা বলা যে এত কঠিন কাজ, বলা আমরা পারছি না, মানে আমি পারছি না, সবাই পারছে বলে আমি পারছি। এই ধর্মের নাম সহজ ভজন, কিন্তু এই সহজ ভজনকে সহজ করতে হলে বহু কঠিন আছে। ওই যে দাঁড়িয়ে থাকা কঠিন জিনিস। মনে মনে মন কলা খাও, লোকের কাছে সতী নাম কওলাও, ওরকম সৎ অনেক পাওয়া যায়, খুঁজতে গেলে নাই মূলে। সত্য সুপথ আমি চিনি বাবগো, যার জন্য আমি পারিনি আব্বা। ছেড়ে দে তোরই, তোর বানানো কুত্তা পিলা স্বভাব ছাইড়া দে। লালন সাহেব বললো যে মনের ল্যাংটে এটে করো ফকিরি, তাই না? চেষ্টা করছি যে আমি সত্য কথা বলবো, আর এক দিক দিয়ে আইসে এমন একটা বাধা আইসে যাইছে, দেখছি যে গাটকের বলবে। ওই টলমলি একটা ভাব আছে ওই জায়গায়, ওই টলমলি ভাবে যখনই সে পড়ে যায় তখনই সে গুড়ি খায়। ভাবদালাই না তাই হৃদয় মাঝে, ভাবে আসে রইলাম মুঝে। ভাবদালাই না তাই হৃদয় মাঝে, দয়া করিবে কেনে ভক্তিহীন তাই দয়া করিবে কেনে ভক্তিহীন তাই ছন্দ। মনের সাথে জিহাদ করা শ্রেষ্ঠ জিহাদ, তখন মনের সাথে জিহাদে ফেলে দিতে হয়। উনি বলছে যখন পৃথিবীর কোনো মানুষ পেরেছে, আমি বা পারবো না কেন? নিজের সাথে এই রিপোর্ট সাথে লড়াই করতে হবে যে না, আমার এটা জয়ী হইতেই হবে। লড়াই ছাড়া কেউ কি সিদ্ধি লাভ করতে পারিছে? একদিন হারবো, একদিন জিতবো, হারবো জিতবো, হার জিত হইতে হইতে একদিন পৌঁছাবো। গুরু বললে তোমার এদিক গেলে খারাপ হবে, আমি তো বুঝতেছি আমার এদিক গেলে খারাপ হবে, আমি এদিক গেলাম না। আমি ওই নিষ্ঠাতে থাকবো, আমার কিছু মুক্তি হবে, আমি কিছু আলোর সন্ধান পাবো। এই সাধু সঙ্গ করতে করতে এই মনের পাপ ক্ষয় হয়ে যাবে, এবং তার ওই মন গুরু নিষ্ঠা হয়ে যাবে। যদি গুরুর অনুগত হইতে পারেন, ওই গুরুর রঙে রং। সঙ্গ করতে করতে রং ধরবে, হ্যাঁ, তারপরে একদিন সিদ্ধত্ব লাভ করবে। এগুলো সবই এই ভক্তির বলে, গুরুর প্রতি ভক্তির বলে। এই ভক্তির দ্বারে বাধা আছে সাই। ভক্তি ভক্তি ভক্তির মাধ্যমে এমনই বিনয়ী হয়, মানুষ তখন মোলায়েম কাদার মতো হয়ে যায়। আর তখন তার ভিতরে আমিত্বের গৌরবের যে মূল আড়ষ্টতা, এই জিনিসটা থাকে না। অর্থাৎ সবসময় আল্লাহর প্রেমে সে মশগুল থাকে, সে সবসময় সে দায়মি নামাজ পড়ে। টাইমের কোনো নির্ধারিত কোনো সময় নেই। এই নামাজ কারোর জন্য দাসত্ব করবে না, কারোর জন্য বসে থাকবে না। কর্তব্য কর্মটা হয়ে যাবে না মানুষ। এখন কর্তব্য কর্ম কখন কোন জায়গায় কোনটা দাঁড়াবে সেটা তো বলা যাবে না। লালন করে গালের কাজ, লালন করে গালের কাজ, দিয়ে সিংহের দাঁত।
ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, সে কি সামান্য চোরা, ধরবি কোনা কাঞ্চিতে। চোর ধরে রাখবি যদি হিতগারত করগা খাটে। নামেরও সহিত রূপ ধ্যানে রাখিয়া জপ, বেনিশানায় যদি ডাকো চিনবি কি রূপ কে আল্লাহ। তাহলে অন্ধের মতো হয়েছে না? আমি কাকে জপছি? আমি প্রভুকে জপছি নি? তার বর্জক আমার সম্মুখে রাখতে হবে না? নামের মিঠাই মনে মজালে, রূপে কেমন তা দেখতে চাই আমি, রূপে কেমন তা দেখতে চাই। জগৎ মুক্তিতে ভোলালেন সাই, জগৎ মুক্তিতে ভোলালেন সাই। আপনার জন্মলতা খোঁজো তার মূলটি কথা, লালন বলে পাবে হেতা সার পরিচয়। নারী পুরুষ নপুংস নয়, তার তুলনা তারই হয়। সেরূপ অন্বেষণ করে সেই জন শক্তি উপাসনা। নবীর যিনি আকার ছিল তাহাতে নূর সোয়াই বলো, নিরাকারে নিরূপ খুদায় নূর সোয়াই কি প্রকারে। নূরের হিল্লোলে পয়দা আর নূর জহুরা জানবে, নূরের খবর যাতে নিরঞ্জন ঘেরা জানবে, নূরের খবর। একাই দুটো অঙ্গে বিভক্ত হইল। কুদরতি খুদা হয়ে জুদা, খেলছে খেলা আপন মনে। সর্ব প্রকার সৃষ্টির ভিতরে দুটো অঙ্গ, হ্যাঁ, দিয়ে এই যে সৃষ্টির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে সে নিজে সৃষ্টি হতে লাগলো। তাহলে উনি যদি সৃষ্টিকর্তা তাহলে কি সৃষ্টি করলেন? উনি ওনাকেই সৃষ্টি করলেন। যিনি অনন্ত রূপ ধারণ করে আর এই যে এত সব যা কিছু, পাহাড় হতে পারে, নদী হতে পারে, মেয়েও হতে পারে, পুরুষ হতে পারে, সে ছাড়া তার কিছু নাই, সবই সে। ভাণ্ড মাঝে বলেন আর ব্রহ্মাণ্ড মাঝে বলেন, যা কিছু সব একজনেরই লীলা। এই শক্তিটাই হইল সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তার তো আল্লাহ নাম, খুদা নাম, ভগবান নাম আমরা দিছি। সায়ে
লালন ফকিরের একটা গানে বলতেছে যে আপনি আল্লাহ, আপনি নবী, আপনি হন আদম ছবি, অনন্ত রূপ করে ধারণ, কে বোঝে সার লীলার কারণ। ও যার আপন খবর আপনার হয় না, আপনাকে চিনলে পরে রে যাবে অচেনা রে চিনা। মানারাফা নাফসাউ ফাঁকাদার ওপর রাব্বু, অর্থাৎ তোমাকে যদি তুমি চেনো তোমার রবকে চিনতে পারবা। আত্মতত্ত্ব যে জেনেছে দিব্যজ্ঞানী সে সাইজুল। এই আল্লাহ আপনি আমার ভিতরে বিরাজমান, তাই এই খাঁচার ভিতরে ওই আল্লাহ বসত বাড়ি তার, এটা আল্লাহর ঘর। এইটা পাখি বসলাম খাঁচায়, ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায়, কামিনে আসে যাই কার বা খাঁচা এবারে পাখি তৃতীয় পর্বে আসি, সেখানে রাত্রের গভীরতার সঙ্গে সঙ্গে সৃষ্টির গভীরে পৌঁছায়, যেমন কৃষ্ণলীলা। কাম প্রেম রস রতি যুগল সাধনা নারী পুরুষের আলোচনা শুরু হয়। এই রসতত্ত্বের মধ্যে দিয়ে আত্মসংস্কার এবং আত্মশুদ্ধি লাভ, এই আত্মশুদ্ধির মধ্যে দিয়ে একটা মানুষ তার মনের পবিত্রতার শিখরে পৌঁছাতে পারে। রসরতি সংরক্ষণ এবং এর ক্রমবর্ধমান সাধনায় লিপ্ত থেকে নিজের মধ্যে দিয়ে এই রতিশক্তির মধ্যে দিয়ে প্রভুর মূল রূপটা দর্শন করতে তিনি চাইছেন। তাই সাঁইজি বলেছে যে রতিতে জ্যোতির উদয়, সামান্য কি তাই জানা যায়? রতিতে হয় মতি আর মতিতে হয় জ্যোতি। হ্যাঁ, রতিতে মতির উদয়, সে রতি সংরক্ষণ করলে মতির উদয়, তাছাড়া কি মতির উদয় হয়? যে রতিতে জন্মে মতি সে রতির বা কি আকৃতি? যেমন আখের রসে এখানে গুড় হয়, গুড়কে রিসার্চ করি হয়েছে চিনি, চিনিকে রিসার্চ করি মিশ্রি হয়েছে। তা মিশ্রি যদি পানির মধ্যে ফেলে দেওয়া যায় মানে গ্লাসের ভিতরে, ওই এক ঘন্টা দিলেও গলবে না। এই রতি হচ্ছে আমার দেহের পাড়া, এই পাড়া যদি না রক্ষা করতে পারি আমি, তাহলে তো গুরুর রূপে আমার রূপ আমি মিলাতে পারবো না। গরমে তো মিশ্রির দানা হতে বলিছে বস্তু তৈরি করো। সাইজি বলছে রস রতি অনুসারে নিগুড় ভেদ সে জানতে পারে, রস এবং রতি। এই রসটাকে শরীরের ভিতরে অম্ল রস, তিক্ত রস, গুরু রস, কি কি রস আছে 6টি রস, এই জিনিসগুলাকে আমরা শোধন করার চিন্তা ভাবনা করছি। রতিকে রক্ষা করার জন্য এই রসের প্রয়োজন। একজন পুরুষ দেহের সংস্কার ঘটাতে হলে একজন নারী দেহের প্রয়োজন। নারীদেরও দেহের সংস্কারের জন্য একটা পুরুষের প্রয়োজন। যে নারী পুরুষ উভয় সম্মিলিত, সমান সমান। অগ্নিকুণ্ডে দুধ যেমন আবর্তিত হয়, ঠিক একটা নারী দেহের সংস্পর্শে যায় একটা পুরুষ দেহ, ওই রূপেই সে উত্তপ্ত বলুক আর এখানে ফুটন্ত অবস্থা বলুক আর ঘূর্ণায়মান অবস্থা বলুক সৃষ্টি হয়, যার মধ্যে দিয়ে নিজের রসরতির সংস্কার ঘটে। আমাদের অতিকে ওইভাবে মৈথুন দণ্ডে জাল করতে হবে। জালে চড়াইলাম,
যদি পড়ে যায় শোনা। হাওয়া ধরো অগ্নি স্থির করো, যাতে মরিলে বাঁচিতে পারো, মরণেরই আগে মরো, দেখে সমন জাগ ভেগে। ওই যে বাউল বাতাসের সন্ধান করে, ওই বাতাস ধরে ওখানে যাইতে হবে। একজন লোভী আর একজন যদি সুজন হইতে যায় তাহলে তো ওই লোভী জনা মারি দেবে, দুজনকে সুজন হইতে হবে। দুইজনের মনেই যদি থাকে এরকম, তাহলে আর কিছু উতলায়ও পড়বে না, পাকা হয়ে যাবে। আমাদের যে সহধর্মিনী আছে তারও একটা যোগ আছে, আমারও একটা যোগ আছে। হয়তো আমার সুধারা আছে, ওনার কুধারা আছে, ওই ধারায় ধারা ধরতে হবে, দুইজনেরই সুধারা হইতে হবে। মায়ের মধ্যে এখন বিষম কামজ্বালা অবস্থান করছে। এই কামজ্বালাকে যদি তুমি নিবৃত্তি করতে দাও, তুমি নিজেই মারা যাবা। তাহলে তোমাকে যোগ ধরি এই সময় যদি মায়ের কাজ দাও, তাহলে মায়ের কামজ্বালা মিটি তুমি ফিরে আসতে পারবা, কিন্তু তোমার কোনো ক্ষয়ক্ষতি হবে না। নিবাইয়া মদন জ্বালা ওহে মন্ডে করগা খেলা, উবাই নিহারুর দোতলা প্রেমেরই লক্ষণ, শুদ্ধ প্রেম রাগে ডুবে থাকলে আমার মন। শুদ্ধ প্রেম, সেখানে চাওয়া পাওয়ার কিছুই থাকবে না। শুদ্ধ মানে বিকার শূন্য, তাতে কোনো বিকার নাই। ফলের আশা করে না যে, ফুলের মধু পান করে সে, সেই তো রসিক জনা। তার হেতুর সঙ্গে নাই সম্বন্ধ, নিহেতু প্রেম বেচা কিনা। মহারস মুদিত কমলে প্রেম সিংহারি লঙ্ক তুলে, আপ্ত সাবধান সেই রণ কালে, আপ্ত সাবধান সেই রণ কালে, কয় ফকির লালো শুদ্ধ প্রেম রাগে ডুবে থাকে আমার মন, শুদ্ধ প্রেম রাগে ডুবে থাকে আমার মন। স্রোতে গাঢ়া লান দিও না, স্রোতে গাঢ়া লান দিও না, রাগে ভেসে যাও জন, শুদ্ধ প্রেম রাগে ডুবে থাকে আমার মন। রতিক্রিয়ায় ফকসা মারা, শুধু কথার ব্যবসা করা, তো রতিক্রিয়া বোঝেন। আগে কপাট মারো কামের ঘরে, মানুষ ঝলক দেবে রূপ নিহারে। কামের ঘরে তো কপাট মারতেই হবে, কামের ঘরে কপাট না মারলে তো আমার এই দেহটা উজ্জ্বল থাকবে না। আজ আবার এ কথাও বলেছে, কামকে নাচাও, কামে তুমি নেছো না। কিন্তু মাধ্যম ছাড়া শিক্ষাবিহীন এই কামকে শাসন করা যাবে না।
প্রেমের কোনো দাম আছে? কাম না থাকলে প্রেম পাপ আসবে কোথা থেকে? কাম না হলে তো প্রেম আসবে না। কাম প্রেমের লতা, কাম ছাড়া প্রেম ভালোবাসা আসে না। কাম হয়েছে প্রেমের লতা, কি বলবো সেই প্রেমের কথা। কাম হয়েছে প্রেমের লতা, কামবিনে প্রেম যথা তথা, কামবিনে প্রেম যথা তথা, কামবিনে প্রেম যথা তথা, ওই হয় সাপে কিন্তু ব্যাং খায়, কিন্তু ব্যাং যদি সাপের মাথার উপরে থাকে। কাম আমাকে সেই দেশে নিয়ে যেতে পারবে, কিন্তু কাম আমাকে আঘাত করতে পারবে না। কামকে অধ্যয়ন করেই প্রেমের দেশে যাওয়া। কামকে কিভাবে মানে সুধারায় ব্যবহার করতে হয় তারা জানবে। টলে জীব অটলে ঈশ্বর, বাউল সম্রাট লালন বলল, টল নয় অটল নয়, সে কোন সুর আগের ধারা। টলের কার্য নয় অটল না বলাই, সে কেমন জানবে রাগের করণ, জানবে রাগের করণ। টল নয় অটল নয়, সুটল। কৃষ্ণ দেখি ভাবব রাধা, কিভাবে বসাই গোপিকার, সে ভাবনা জেনে সে সঙ্গ কেমনে লয় রে কন্দন, সে ভাবনা জেনে সে সঙ্গ কেমনে লয় রে কন্দন, জানবে রাগের করো, জানগাম রাগের করো। দুইটা রসের ভিতর যে মিশ্রণ, যে কি কৌশল, এইটাই তো হইল সেই সুটলের পদ্ধতি। হ্যাঁ, ওইটা না জানলে তো সে রসিক হবে না। তাই অবশ্য এর কিছু নিগুড় তত্ত্ব, সাধনা, ভজনা আছে বাবগো। তো সেই কথাগুলো শহর বাজারে হাটে পথে ঘাটে হয় না, সেগুলো গুরু ধরে তার কাছ থেকে পরামর্শ নিয়ে জানিয়ে নিতে হয়। রাত্রের শেষ প্রহরে মহারাগ বিরাজ করে। সেই সময় সাধুগুরুরা এক অবর্ণনীয় ভাবনগরে প্রবেশ করেন, যেখানে সাঁই স্বয়ং ভক্তের মধ্যে আবির্ভাব হন। আত্মশুদ্ধিমূলক আলোচনায় তারা মগ্ন থাকে।
যেমন বাতাসের একটা স্বতন্ত্র ভাব আছে, সে সবাইকে জীবন ধারণ করাইছে। মাটির একটা স্বভাব আছে, সবাইকে বুকে করে রেখেছে। পানির একটা স্বভাব আছে, যে সবারই তৃষ্ণা মেটাইছে। তো তোমার মধ্যেও যখন সাধু ভাব আসবে, এরকম স্বতন্ত্র হইতে, মানে তুমি সবার, তোমার কেউ হোক না হোক। গুরু যখন দেখবে যে না এ সম্পূর্ণ আমার রূপে রূপান্তর হচ্ছে বা হয়েছে, তখনই আমি পারবো সেই সাধন ভজন সঠিক পথে। আয়নার সামনে যদি একটা মানুষ দাঁড়ায়, পাত থেকে মাথার চাঁদি পর্যন্ত তার সম্পূর্ণ কিছুই আয়নার ভিতরে দেখা যায়। কেন দেখা যায়? এই আয়নার কাঁচের অপর পৃষ্ঠে লাগানো আছে এক জাতীয় রং, পাড়া। তোমার ভিতরে যদি এরকম পাড়া সৃষ্টি থাকে, তোমাকে তুমি দেখতে পাবা। যদি ভক্ত যদি সেবনী যদি ভক্ত হয়, তাহলে গুরুর সাথে মিশে যায়। তখন দুটো দেহ আত্মা একটা হয়। ওই ভক্তই একদিন গুরু হয়ে পড়বে, কারণ ও জানা হয়ে যাচ্ছে, ওর চেনা হয়ে যাচ্ছে। যেমন ধরেন এটা একটা দ্বীপ, এখানে আলো সাপ্লাই দিছে, এতে হানে যদি আর একটি আলো ধরানো যায়, তাহলে সেটাও একটা দ্বীপে পরিণত হবে। তাই মুর্শিদকে যে চেনেছে, সে মুর্শিদের সাথে বিলীন হয়ে বিতরণ করছে, সে একেশ্বর একাই। অনুরাগী হয় রাগের দেশে যায়, রাগের কালা চাবি সেজন হাতে পায়। অনুরাগী হয় রাগের দেশে যায়, রাগের কালা চাবি সেজন হাতে পায়। অনুরাগেরই করণ বিধি বিস্মরণ, লীলা নিত্য পুরুষে রাগেরও ধারা। জীব শক্তি বিস্মরণ হয়ে যায়, পরমে আবির্ভাব হয়, পরমে মিশে যায়, বা তখন নিজের স্বরূপ দর্শন হয়। স্বরূপ মানে নিজ রূপ, আর রূপ হচ্ছে গুরু রূপ। স্বরূপের রূপ আছে গিলটি কথা। আত্মদর্শনটাই হচ্ছে সেই রূপকে দেখা। দিবি আছে রূপ ধ্যানে, দেবা দেবী মানবে কেন? নিজেকে আর দেখে না, তখন গুরুকেই দেখে খালি। যেদিকে চাকায় সেদিকেই হরি। এই যে আমি ভক্ত, আমি গুরু রূপ ছাড়া অন্য রূপ ভাবতেছি না। আমি কি? তখন সিদ্ধির দেশে ভূষণ নিয়ে তখন সে সিদ্ধির দেশে চলে গেছে। তখন সে সাধু হয়ে যায়। আর সাধু যখন হয়ে যায়, সে তখন হয়ে যায় সে কি
সৎ, সেই সত্যবাদী মানুষটা কাছে ইলহাম নাজিল হতে পারে। কোন কাজটা কি করলে কি হবে না হবে, অবশ্যই ইলহামের মাধ্যমে বলে যায় যে এটা এই হয়। আধ্যাত্মিক একটা জ্ঞান, সেই জ্ঞান চক্ষু খুলে যায়। আত্মসিদ্ধি যে করেছে তাকে দেখলেই ভাবের উদয় তোমার মনের মধ্যে হবে। এখানে মহৎ বলতেছে মেলা পথে রসিকের ভাগ ভঙ্গিতে যাচ্ছে না। আঁখি দুটি ছলো ছলো, মৃদু হাসি বদনখানা, মহাভাবের মানুষ হয় যে জনা তারে দেখলে যাইছে না। মম থাকে তার দমের ঘরে, সদাই থাকে রূপ নিহারে, সৈন্য রূপ ভাবে না। তার কাম নদীতে চর পড়েছে, প্রেম নদীতে জল ধরে না। এটা হচ্ছে প্রেমের দেশ। যার প্রেমের অঙ্কুর হয়েছে সেই কিন্তু একজন মহাজ্ঞানী মানুষ হয়েছে। সাধুর সঙ্গে সকালবেলা শ্রীকৃষ্ণ তার ভক্ত নিয়ে যে গোষ্ঠলীলা করত, এইটাই সাধুরা পালন করে বা উদযাপন করে। গোষ্ঠের শব্দ অর্থাৎ গোচরণ। তো কৃষ্ণ উনি গোচরণ করতে যেত বনে জঙ্গলে, এবং ওনার সাথে আরও বহু তার ভক্তবিন্দু থাকত। শ্রীদাম, সুবল, বলাই, নফর, এরা সকাল উঠে ওকে ডাকত, গোষ্ঠে চলো হরি মুরারি। লয়ে গোধন গোষ্ঠে কানন, চলো গোকুল বিহারী, গোষ্ঠে চলো হরি মুরারি। তুমি গোষ্ঠে চলো হরি মুরারি। তো তখন কৃষ্ণ ওদের সাথে থাকলে ওদের সুবিধা হতো কি,
কৃষ্ণ তো আমার ভিতর আছে, তাই না? কৃষ্ণ দেহের মাঝে বিরাজ করে, শ্রীদাম সুবল তারাও তার পাশাপাশি আছে। তাহলে এই কৃষ্ণ শক্তি, কৃষ্ণ হলে একটা শক্তি। ভিতরে যে আনন্দময়, যে আনন্দ, সেই কৃষ্ণ। ওই কৃষ্ণ নামে যদি তুমি মরুরি বাঁধাইতে পারো, তাহলে মরুরি তোমার কাছে আছে। ভাবনগরেও একটা লীলা আছে, হ্যাঁ, সেই লীলার ভিতরই এই সমস্ত জিনিস প্রকাশ পায়। এই মনকে ফিরাইতে হবে, এ মন ধেনুর মতন কাজ করে। তাহলে লাগালের ভেতরে আসবে কি করলে? ওই কৃষ্ণ নাম নিলে। কানাইয়ের যে ভাবটা ওখানে দেখালেন, ওই সমস্ত ওই মরুরি ভাবটা তোমার আধ্যাত্মিক জগতে সম্পূর্ণ দেহতত্ত্বের বিষয়। হ্যাঁ, লীলা বহুত দূরের কোথাও নাই, ওই গয়া তো নাই, কাশী তো নাই, বৃন্দাবনও নাই, এই মানবের দেহের ভিতরে সব। ভাবনগরের যারা লীলাকারী তারাই এই জিনিস দেখতে পারবে, এই হচ্ছে ব্যাপার। যার শোনার কান হয়েছে সে শুনে, আর যার নয়ন যার হয়েছে, জ্ঞান চোখ যার ছুটিতে সে দেখতে পায়। বাবা, নিজের ভাণ্ড জরিপ যখন শেখা যাবে, গুরুর কাছে যায়, তখন এটা সম্পূর্ণ ভাবার্থ বোঝা যাবে। গোষ্ঠ গানের পরে সাধুরা বাল্যসেবা গ্রহণ করে। এই বাল্যসেবায় চিড়ে, মুড়ি, দই, দুধ, মিষ্টি, ফল, ফুলুরি, মাখন, ছানা, যে যেরকম পারে সে সেরকম দেয়। দিয়ে একবারে খাতে দিতে হবে, যাতে সাধু আবার 3টে পর্যন্ত থাকতে পারে। ষষ্ঠ প্রহরে এসে সাধুরা সবাই রাধাকৃষ্ণের ও তাদের যুগল অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা সংকীর্তন শুরু করে। রাধা এবং কৃষ্ণ যখনই একত্রিত হয়, তখন তো শ্রী চৈতন্যের সৃষ্টি হয়। দুই অঙ্গ যখন এক অঙ্গ হলো, তখন হলো গৌরাঙ্গ। এই এক অঙ্গের ভিতরে যে সমস্ত লীলা হয়, এই ভাবনগরের ভিতরে সমস্ত দেহতত্ত্বের ভিতর দিয়েই আছে। এই জিনিসই রূপকভাবে সাহায্য প্রকাশ করতে হবে। মহাপ্রভু যখন এই নদীতে আসলেন, ব্রাহ্মণদের তো তখন রীতিমতো বর্ণ বৈষম্য, জাতিভেদ, নানান কিছু
অনাচার ব্রাহ্মণদের অত্যাচার, সেই সময় উনি ঘোষণা করলেন যে কোনো জাত ভেদাত নাই, কোনো জাতির ভেদাভেদ নাই, কোনো বর্ণের ভেদাভেদ নাই। এই সব মানুষ, এর উপর আর ধর্ম নাই, সব আমরা এক। তপ জপ এসব নাই, হ্যাঁ কিছুই না, খালি নিহেতু সাধনা, নাম ধর্ম বলিতে কিছু মাত্র নাই, তাতে কেবল প্রেমের গুণ গায়। নদিয়া নগরে ছিল যতজন, বিলাইলে তারে গৌর প্রেম রত্ন ধর। আমি নরাধম না জানি মরম, আমি নরাধম না জানি মরম, চাইলে না হে গৌর আমার প্রাণেতে গান বন্ধু, পাপি হতে আমি গান বন্ধু, পাপি হতে যদি এসত হে গৌর করাতে গান বন্ধু, পাপি হতে। নতুন ভাব এনেছে গোড়া নদিয়াতে। হাইকি লিলে কলিকালে বেদবিধি চমৎকারা, বেদবিধির সাথে এর কোনো গৌর কি আইন আনলেন নদিয়ায়, এ তো জীবের সাধ্য নয়। শয়ে বয়ে কেউ যদি রয়, ফকির লালন বলে প্রেম পরশ পায়, ফকির লালন বলে প্রেম পরশ পায়। সামান্য জ্ঞানে কি তাই ঘটে, সামান্য জ্ঞানে কি তাই ঘটে, আইকে যাবি তো প্রেমের হাতে, আইকে যাবি তো প্রেমের হাতে। সপ্তম প্রহরে এসে সাধুরা এই সমাজ নিয়ে আলাপ আলোচনা করে। খ্রিস্টান বলে আমি বড়, বৌদ্ধ বলে আমি বড়, মুসলমান কয় তুই আবার কেটা, হিন্দু কয় তোরা থাকে থাক, আমি বড়। মনুষ্যত্বের মানবতা আলাদা জিনিস, এটা জ্ঞানের বাইরে। তাই লালন সাই যে একটা পদে বলে যে এসব দেখো কানার হাট বাজার। এটা হলো রাজস্বিকের অন্তর্গত। কোরআন লাগে, বেদ লাগে, বাইবেল লাগে, এগুলো গ্রন্থ হিসাবে পলিটিক্যাল। আর যেটা প্রাকৃতিক ওইটা আছে মেটাফিজিক্যাল। কি আইন পাঠালেন সাই দয়াময়, এক যুগে পাঠায় কালাম, অন্য যুগে হয় কেন হারাম। এই সকল সৃজনমান সীতামাম, তাইতে ভিন্ন দেখা যায়। যদি একই ক্ষুধার হয় রচনা, তাতে তো ভিন্ন থাকে না। কিন্তু আমাদের কথা যে কোরআন বেদ কোনো কথা নেই, আলো তো আলো জ্বালিয়ে দেখতে হবে না। সকল মানুষের সৃজন অনামক সেনাই বচন, না সম্ভবে। সাইজি বললেন অনামুক অচিনকে চিনতে ভাষা বাক্য নাই লাগে। আপনার ভিতরে যে কথাবার্তা নিজে নিজে কন, তাতে কি কোনো ভাষার কোনো ইয়ে লাগে? হয় না। এগুলো তো অনুভবের বিষয়, এগুলো তো বলা যায় না। অনুভূতি সবসময় অনুভূতি, অনুভূতির জন্য ব্যাখ্যা হয় নাকি? মধু কেমন ও ব্যাখ্যা হয়, খেয়ে দেখো গে। আপনাতে আপনি ফানা বলেই তারে যাবে জানা। আত্মতত্ত্বের উপর আর কোনো তত্ত্ব নেই, আত্মদর্শনের উপর দর্শন নেই, আত্মরক্ষার উপর কোনো ধর্ম নেই, আর প্রকৃতির নিয়ম বিধানের উপরে আর কোনো বিধান নেই।
সব লোকে কয় লালন কি জাত সংসারে। তাহলে ওনার দরবার বিশাল দরবার, ওনার বিশাল শাহী দরবার, এখানে ওনার টেকা দিয়ে একটা মসজিদও করতে পারেনি, একটা মন্দিরও করতে পারেনি। তাহলে উনি কি, উনি কোন জাতির ছেলে? আজও পর্যন্ত ওনার কেউ স্বীকৃতি, ওনার কেউ দাবি করতে পারছেন। আর এই যে লালন ফকির সব করিয়াছে এমন এক জায়গায় যে কারোই না, সবারই কিন্তু কারণ নয়। তাই লালন সাহেবের সকল কথার মধ্যে মানুষের বিধানটা বড় করে রেখে গেছে। তাই মানুষের উপরে কোনো দেবতা, কোনো দেবাদেবী, কাঠের ছবি এসব কিছু নাই, মানুষ সত্য। আমি মনে করি যে এই লালনের যে এই বিষয়টা সব ধর্মের ঊর্ধ্বে। তাই দেখেন, আমি একটা সনাতনের লোক হইলো তো আমার তো এখানে কেন আসিছি? আমি যে মানব ধর্ম, আমি মানুষ ছাড়া কিছু বুঝি না। তাই এখানে আমার হিন্দু মুসলমান বলে কথা নাই। উনি একজন মানুষ, তাই উনি মানব ধর্ম করতেন। উনি মানুষদের ভালোবাসতেন, মানুষদের পূজা করতেন, মানুষদের রক্ষা করার, মানুষদের বোঝানোর জন্য উনি একটা স্বরলিপি, একটা পাণ্ডুলিপি উনি সাজাইছে। সাধারণ শব্দ ব্যবহার করে, ভাবে বিভোর করে এই ছন্দগুলো ছেড়ে গেল, যে যাতে আবাল বৃদ্ধ বনিতা ইতর ভদ্র সবাই যেন বুঝতে পারে। তখন আমরা যে এখন দাঁড়িয়ে আছি একটা সঙ্গ হইতো, এই একটা দড়ি দি বাতা দি ঘিরি এই করতাম। ভাত বাসি গেলে কেউ নিত না, আমরা কালীগঙ্গে দিয়ে আসতে মাছে খাইত। সাধু ফকির হলে একটা ঘৃণাযোগ্য, ঘৃণা পাত্র। কত আলেম, কত মৌলানা, কত জায়গা জায়গা ধরে না মারছে আমার করে, তাও রাস্তায় আসি। এই সাধুদের জ্বর চুল কাটি কুটি চুরমার করে দিল। সাধকরা বা ভক্তবৃন্দরা যখন কথা বলতে যাচ্ছে তখন তাদের গায়ে নাগছে কি, হ্যাঁ তোমরা নামাজ পড়ো না, রোজা করো না, হজ করো না, জাকাত করো না, আবার তোমাদের বড় বড় কথা, নবীদের কথা, তোমরা বেদাত, তোমরা নাস্তিক। আমরা যে কোন চোখ লেখেন বসে আছি, কোন মনলে বসে আছি সেটা আমার সাইজে জানে, কিন্তু এখন তো সমাজ জানে না, কিছু কিছু সমাজ তো জানে না, তারা তো ঢেলিনে আরম্ভ করে। ওই একটা মূর্খ মৌলবাদী সমাজ আছে, ওদেরকে নিয়ে আমাদেরকে আক্রমণ শুরু করে দিয়েছে। কিন্তু এটা সঠিক একটা রাস্তা, সঠিক পথ, কিন্তু তারা বুঝতে পারে না, তাদের জ্ঞানের অভাব, তাদের বোঝার অভাব। আর কোতর কোদার অস্বাভাবিক তারে ভেদি বলে নাই নবী, ভেদের ঘরে যাবি ছড়ারি মতে বুঝিয়েছেন। তোমাদের বলে বেড়ে ডাকে, তো বললে দেখো বাবু ডাকো, আমরা কাল 8টার সময় কি 9টার সময় আমরা যায়া তাদের সঙ্গে বাসছি, আমাদের সাইজের যে পথটার কি আছে না আছে আমরা বলাবলি করব, আর তাদের পথের কি আছে না আছে আমার শোনাবে। যদি আমরা যদি বেকায়দা হই আমরা তোমারটা মানিয়ে নেবো, আমরা সেই এই দলে এসে যাবো। আর যদি আমার দল ঠিক হয় তো আমাদের কিছু বলতে পারবে না, আফসার মোল্লা একটা দল বানানো। হ্যাঁ, আমারটা আমরা করবো, তোমারটা তোমরা করি, এইভাবে বলা বলি হলে। তা মানে না সরার কাজী, তা মানে না সরারি কাজী। ওই মৌলবী বলতেছে, আফসার মোল্লা বলছে আজকেই আমাদের বিচার হবে, আজকেই শোনাশুনি হবে। আচ্ছা, আর আমাদের 6000 লোক আপনার মাজারে অধিবেশ মানুষ করে 60 ধরে বসে আছে, এই খানিকক্ষণ পর সেবা দেবে। ওরা একা ছুটে দৌড়িয়েও সব চারদিক তো ওরা আছে হ্যাঁ একটা বাড়িয়ে মারতেছে, নিয়ে টানিয়ে নিয়ে যায় জঙ্গল, তখন আমাদের এইসব জঙ্গল একদম জঙ্গলে বোঝায় চারদিক। এখনও অনেক সময় দেখা যায় অনেক ফকিরি চুল কাটি দিচ্ছে, অনেক ফকিরে সাধুসঙ্গই হতে দিচ্ছে না।
দেখে না সেদিনে আমার ওখানে হয়ে গেল এই যে ওরকম সাধু সঙ্গ হইতে দেবো না। তারে ভেদ বলে নাই রে নবী, ভেদের ঘরে মেরে যাবে, তারার মধ্যে বুঝিয়েছেন মুর্শিদের ডাইনে না রে দাস। আমাদের অনেক কিছু সহ্যই করতে হয়, না করে তো আমার উপায় নেই। কিন্তু এমনই একটা পথ যা তো বলতে পারছি না। মুনসাল্লাহ জীবন দিতে পারে, কিন্তু সে তো তত্ত্ব দিতে পারে না। যারা জ্ঞানী হয়ে গেছে, যারা বুঝে গেছে, তারা ওই সমাজের কথা শুনতে চাইবে না। রাগের ওপরে অনুরাগ, যিনি অনুরাগী তার চুল কাটি দেয়া কেন, গলা কাটি দিলেও সে শুনবে না। কি প্রেম এটা, কি প্রেম? কোন আকর্ষণ করলে বাবায়? এখন বাবার নজরের পারে আছে, যাই খাওয়াচ্ছে, যাই পড়াচ্ছে, পড়ছি, তবু তার চরণ ছাড়বো না। যদি খাদ্যতে মাটিতে মিশে যেতে হয় তবু ছাড়বো না, কোনোদিনও ছাড়বো না। আমাদের মতন যারা পাগল, তাদের যে মনের অন্তরঙ্গর কাছে সাইজে যে বিশাল একটা কিছু, হ্যাঁ, তাকে আমরা মাথার মনে, তার চরণ আমাদের মাথায় সব সময়। এটা বিচার করে দেখা গেছে যে লালন ফকির যা বলেছেন তিনি তাই। হ্যাঁ, তাই এই যে আমরা সবাই তার প্রেমে দেখেন কিভাবে মগ্ন হয়ে চলে আসি। আমাদের কি কেউ নিমন্ত্রণ করেছে না কেউ আহ্বান করেছে? কিছুই করিনি। আমরাই দিন গুনতি গুনতি মরতেছি, কবে পয়লা কার্তিক, কবে পয়লা কার্তিক, কবে দোল, তাই না? সাধুসঙ্গ অর্থাৎ সৎসঙ্গ, যেখানে আত্মার সিদ্ধির কথা এবং আল্লাহ রাসূলের নৈকট্য লাভের জন্যে যে কথাবার্তা হয় সেটা হচ্ছে তাকে বলা হয় সৎসঙ্গ। নবনিত্য ফুলে ভরিল ডালা, উড়াইয়া কেহ গাথিল মালা, তাই হয়েছে উজ্জ্বলা, মুখে যাই না বলা, যেন তারারি মালা চাঁদের গলে, যেন তারারি মালা চাঁদের গলে। শুভ সাধু সঙ্গ লয়ে সঙ্গ ভঙ্গ, মনোবিহঙ্গ প্রসন্ন করিলে। শুভ সাধু সঙ্গ লয়ে সঙ্গ ভঙ্গ। মানুষের প্রতি মানুষের মায়া, কাছে আনা, কাছে টানা, এই যে ব্যাপারগুলি আমি মনে করি একমাত্র এই মানব ধর্মেই আছে। মানব ধর্ম উদযাপন করো, মানুষ মানুষের জন্য। তাই সাজি লালন পরিষ্কারভাবে বলে গেছে, তুই সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে, পাবি রে অমূল্য নিধি বর্তমানে, এনে বাকির কোনো কারবার নাই নগদ। পাখির গায়ে নগদ পাওনা, কে ঠেলেছে এই ভুবনে, সহজ মানুষ বোঝে দেখ না। ভজ মানুষের চরণ দুটি তোর নিত্য বস্তু হবে খাঁটি, মরিলে সকলই মাটি, তোরা এ ভেদ লওজে না। লালনের নামে পঞ্চমুখ, কিন্তু মতাদর্শ দিকে থাকে মানুষ। লালনের নাম নাই, মতাদর্শ নেয় না। আর জ্ঞানীগুণী মহৎ দর্শনে, মহৎ তত্ত্বে সমাজ পরিচালিত হয় না। সৎকার যদি একজনও জ্ঞানীগুণী থাকতেন আমাদের বাংলাদেশ সমাজে,
100 জন যে একজন তাহলে সমাজে শান্তির বন্যা বেড়ে যেত। মনে করি সবাই যদি গুরুবাদী হয়, এই হানাহানি, কাটাকাটি, মারামারি, ছিনতাই, রাহাজানি এগুলি হবে না। কী করে নেবে? সমাজে নেবেই না কথা। আগে কপাট মারো কামের ঘরে, নেবেই না কথা। আর সত্যবার সুপথর করে আমার নেবেই না কথা। সাধুসঙ্গের শেষ প্রহরে এসে যে যুগল মিলন হয়, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সঙ্গে। আর মনের মানুষ কে? কিন্তু এই রাধা কৃষ্ণ যে আমাদের যুগল মিলন দেখে দিচ্ছে গুরু এবং শিষ্য। গুরু শিষ্য যখন আত্মায় আত্মায় মিশে যায় তখন হয় যুগল মিলন। রাধা দর্শনে যাবি যদি শ্যাম, রাধা নাম সদা জপনা হে। জীবাত্মা এবং পরমাত্মার সম্মিলন হওয়া। একটা ভক্ত যদি রাধাভাবে যদি ভাবিষ্ট হতে পারে তাহলে তার মাঝে যে কৃষ্ণ আছে তার সঙ্গে তার মিলন হবে। যখন ভক্ত সিদ্ধির দেশে পৌঁছায় তখন গুরু বুঝতে পারে যে এই ভক্তকে খেলাফত দিতে হবে। তখন তার ওই সার্টিফিকেট দেওয়া হয় যে হ্যাঁ এই জগতের লোক। মানে আমার গুরু, আমার মুর্শিদ আমাকে ওই দিন থেকে আমাকে খলিফার ভার দিল, আমি আরেকজনকেও শিক্ষা দিতে পারবো। তা নদিয়া তো ভাব এবং বস্তুর মধ্যে কোনো তফাৎ করে না। এখানে গুরুকর্মের কাজ মানে বাক্যকে বস্তুতে পরিণত করা। আল্লাহ একটা কথা যদি বলতে বস্তু কি, এখন বস্তু বলতে গিয়ে একটা কিছু দাঁড়িয়ে যাবে। সবাই যে আমরা একাকার হয়ে গেলাম এরই একটা নমুনা। এবং অত্যন্ত সমস্যা যে হৃদয় জোড়ানো ব্যাপার স্যাপার আছে। ওই যে বললাম যে এখানে আর কিছু উঁচু নিচু থাকে না, সমান হয়ে যায়। গুরু ভক্ত সাধু গুরু, মাটি মাঠ আকাশ বাতাস, ওই এমনকি পশু পাখি যা থাকবে, যেখানে একটা কিছু ঘটে গেল, কি যেন একটা বরিশন হয়ে গেল। ওই সাধু সঙ্গতে যত মানুষ উপস্থিত হবে সবারই মন মানসিকতা অবস্থা পরিবেশ পরিস্থিতি এক সুর এক তাল একভাবে লীন হয়ে যাবে। হতে হতে যখন বেলা 3টি বাজে গেল, একে বলা হয় পূর্ণ সেবা।
হলে আপনারা ক্ষমা করবেন। এই পূর্ণ সেবার পরে তখন আসে বিদায়ের পালা। পয়সা করে বলে যার যতটুক দরকার সেটা দেওয়ার পর ওনারা একবারে ভক্তি দিয়ে আলেক ডেকে উঠে চলে যাবে। তার মন প্রাণ চাবে না যে ভক্তদেরকে বা সাধুদেরকে সে বিদায় দিক, তবু যেতে হবে, দিতে হবে। আমি আর কি বলবো, যেমন সাধুর সাদ বাজারে না জানি কোন সময় কোন দশা হয় আমারে। আমি আর কি বলবো, যেমন সাধু সাদ বাজারে। সাধুর বাজার কি আনন্দময়, যমুনা অমাবস্যে পূর্ণ চন্দ্র উদয়। আছে ভক্তি নয়ন যার, সে চার দৃশ্য তার। ভববন্ধন জ্বালা যায় দূরে। এর আমি আর কি বলবো, যেমন সাধু সাদ বাজারে। আমি আর কি বলবো, যেমন সাধু সাদ বাজারে। না জানি কোন সময় কোন দশা হয় আমারে। আর কি বলবো, যেমন সাধু সাদ বাজারে। আর কি বলবো, যেমন সাধু সাদ বাজারে। দেবের দূর লভ পদ সে, সাধু নাম যার শাস্ত্রে ভাসে। দেবের দূর লভ পাচ্ছে, সাধু নাম যার শাস্ত্রে ভাসে। গঙ্গা মা জননী পতিত পাবনী, সাধু চরণ সেও তো সাগরে। আর কি বলবো, যেমন সাধু সাদ বাজারে। আর